প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি ছোট্ট ক্লিপ নিয়ে হাজির হলাম। এখানে আমাদের যে অ্যাকোপনিক্সের মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, আপনারা দেখতে পাচ্ছেন খাবার দাবার সাথে সাথে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং কে আগে খাবে এবং তাদের এই যে বৃদ্ধি, তাদের যে চাঞ্চল্যতা, তাদের এই যে খুনসুটি, এটা একদিকে যেমন আমাকে আনন্দ দেয়, পাশাপাশি আমরা এই পানিকে রিসাইকেল করে আমরা আরেকটি নতুন ধরনের শাক আমরা উৎপাদন করছি, যেটাকে বলা হয় বাটি শাক। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বাটি শাকের যে ফুল, সরিষার ফুলের মতো সেই ফুল হয়ে গেছে। আমরা এই শাকটা খুব চমৎকার একটি শাক, খুবই নরম এবং কিছুটা সরিষার শাকের মতো মজা আসে, একটু ঝাঁঝ ঝাঁঝ, তবে খুবই আনন্দদায়ক, খুবই মজাদায়ক একটি শাক। এইটাকে অনেকে বাকচই শাকও বলে এবং আমরা এখান থেকে তুলে তুলে খাচ্ছি। গত 2 দিন মতো আমরা খেয়েছি, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং পাশে আরেকটিতে দেখতে পাচ্ছেন যে এটা শেষ হওয়ার সাথে সাথেই যেন আমরা আবার বাটি শাক খেতে পারি, তো সেইখানে আমরা আবার সেইখানে শাক দিয়েছি এবং সেইটাও আগামী 8-10 দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং এইটা শেষ হইতে হইতে সেইটা আমাদের রেডি হয়ে যাবে। তো আমরা একের পর এক সেইখানে আমরা এই বাটি শাক, অর্থাৎ শুধু বাটি শাক নয়, আমাদের পছন্দ মতো বিভিন্ন শাক এবং সবজি আমরা উৎপাদন করছি আমাদের এই অ্যাকোপনিক সিস্টেমে। মাছের শক্তি ব্যবহার করে মাটি এবং সার ছাড়া বন্দর, শহর, কোলাহলপূর্ণ এলাকায় যেখানে সজীব শাকসবজি এবং অর্গানিক শাকসবজি পাওয়া খুবই দুষ্কর, সেই জায়গায় আমরা আমাদের মেধাশক্তি, আমাদের পরিশ্রম ব্যবহার করে আমরা এখানে মাছ এবং সবজি উৎপাদন করে আমাদের পরিবারের চাহিদা পূরণ করছি। আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে। ধন্যবাদ।